নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি কিভাবে আপডেট করবেন? আপনি একটি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন কিন্তু সেখানে কেওয়াইসি আপডেট করা নেই। তার জন্য আপনি যখন নগদ অ্যাপসে আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করছেন তখন সেখানে বলছে আপনার কেওয়াইসিটি আপডেট করতে। তাছাড়া আপনার হয়তোবা স্কুল থেকে টাকা আসে, সেখান থেকে আপনাকে জানানো হয়েছে আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি নিজেই আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসিটি আপডেট করবেন। ওকে ভিউয়ার্স, শুরু করছে আজকের ভিডিও। নগদের কেওয়াইসি আপডেট করার জন্য আমাদের নগদের অ্যাপসের প্রয়োজন আছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নগদের অ্যাপসটি কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত নগদের অ্যাপসটি না ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। নগদ অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নগদ অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটি আছে সেটা দেখা যাচ্ছে। ওকে, তো আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসিটি আপডেট করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার নগদ লেখা আছে। আপনারা এখানে একটি ট্যাপ করবেন। আমার নগদে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি পুনরায় জমা দিন, এখানে একটি ক্লিক করবেন। কেওয়াইসি পুনরায় জমা দিন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার জাতীয় পরিচয়পত্রটি আছে, আপনার অরিজিনাল জাতীয় পরিচয়পত্রটির কিন্তু প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এখন আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনার হাতে নিয়ে নেবেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। এখন কিন্তু আপনার এনআইডি কার্ডের প্রথমের যে অংশটি আছে সেটা স্ক্যান করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা চিহ্নিত একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরার পারমিশন চাইবে, তো পারমিশনটি অ্যালাউ করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার পারমিশনটি অ্যালাউ করার পরে তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের সামনের অংশটির স্পষ্ট একটি ছবি তুলে নেবেন। ছবিটি তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেম আছে, এখান থেকে সঠিকভাবে আপনার যে এনআইডি কার্ডের সামনের অংশটি আছে এটা কিন্তু কেটে সঠিকভাবে সাইজ করে নেবেন। সাইজ করার পরে এখানে একটি টিক চিহ্নিত আইকন দেখছেন, এখানে একটি ক্লিক করবেন। এই টিক চিহ্ন আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডের প্রথম যে অংশটি আছে সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। একইভাবে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটুকু ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। একই নিয়মে কিন্তু আপনার এনআইডি কার্ডের পেছনের অংশটুকু স্ক্যান করে নেবেন। এনআইডি কার্ডের সামনে এবং পিছনের অংশটুকু এখানে সঠিকভাবে আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে, অপেক্ষা করুন। একটু অপেক্ষা করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে আমার সামনে শো করেছে। এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সমস্ত তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন। এনআইডি কার্ড স্ক্যান করার পরে অনেক সময় সমস্ত তথ্য কিন্তু এখানে সঠিকভাবে নাও আসতে পারে। এই জন্য আপনারা আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো মিলিয়ে নেবেন। তো এখানে আমার জন্ম তারিখটা মিসিং ছিল, আমি কিন্তু এখানে ম্যানুয়ালভাবে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখ যেটা আছে আমার এনআইডি কার্ড অনুসারে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে। আপনার যদি জন্ম তারিখ না আসে কিংবা অন্যান্য কোনো বিষয় যদি এখানে মিসিং থাকে তো এটা কিন্তু আপনারা সঠিকভাবে সম্পাদন করে নেবেন। ওকে ভিউয়ার্স, এখানে আমার আইডি কার্ডের সমস্ত তথ্য সঠিকভাবে মিলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্যের এখানে আপনার লিঙ্গটি সিলেক্ট করে নেবেন। তারপরে লেনদেনের উদ্দেশ্য এখানে অন্যান্য আছে। তো আপনারা যেহেতু এটা আপনার নগদের পার্সোনাল অ্যাকাউন্ট তো এখান থেকে ব্যক্তিগত যে অপশনটি আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেশা, তো এখান থেকে আপনার যে পেশাটি আছে সেটা সিলেক্ট করবেন। যদি অন্যান্য দিতে চান পেশা সম্পর্কে লিখুন। আপনি যদি অন্য কোনো কাজ করে থাকেন তো এখান থেকে বাংলায় আপনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে লিখতে পারেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মুনাফা গৃহীত অ্যাকাউন্ট, এখানে হ্যাঁ দেওয়া আছে এবং না দেওয়া আছে। আপনি যদি এখান থেকে কোনো প্রকার ইন্টারেস্ট না নিতে চান সেক্ষেত্রে না দিতে পারেন এবং ইন্টারেস্ট নিতে চাইলে হ্যাঁ দিতে পারেন। সব কিছু ঠিক থাকার পর এখানে পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ছবি। এখন কিন্তু আপনাকে আপনার নিজের একটি ছবি তুলতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নির্দেশনা আছে। এই নির্দেশনাবলী অবশ্যই আপনি সঠিকভাবে পড়ে নিয়ে তারপর কিন্তু আপনার ছবিটি তুলবেন। ছবি তোলার জন্য পরবর্তী ধাপ আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমাকে আমার ছবিটি তুলতে হবে। এখানে ছবি তোলার জন্য কিন্তু আগেই বলে দিয়েছি কয়েকটা নির্দেশনা আছে, অবশ্যই নির্দেশনাগুলো ফলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। আমাকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনাকেও এই নির্দেশনাগুলো দেওয়া হবে। এই নির্দেশনাগুলো পালন করার পরে আপনার ছবি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে উঠে যাবে। ছবিটি ওঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অন্যান্য ডকুমেন্টস, তো এখানে স্কিপ করুন, এখানে একটি ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপনারা ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নগদের শর্তাবলী আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এখান থেকে শর্তাবলী পড়ুন আর নাই পড়ুন, এখানে একটি বক্স আছে, এখানে একটি ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর করুন। আপনার এনআইডি কার্ডে যে স্বাক্ষরটি আছে আপনারা এখানে আঙুল ঘুরলেই কিন্তু এখানে আপনি খুব সহজে একটি স্বাক্ষর করতে পারবেন। স্বাক্ষরটি সম্পন্ন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্ট্যাটাস, এখানে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি এবং আপনার স্বাক্ষর, এখানে আমার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমি সঠিকভাবে আপলোড করতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সঠিকভাবে টিক চিহ্ন হয়ে গিয়েছে এবং সফল লেখা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড কনফার্ম হয়েছে কিনা কনফার্ম করে নেবেন। তারপর এখানে পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে নগদের এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য আছে, অবশ্যই এই তথ্যগুলো আরও একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। তথ্যগুলো মিলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এই আইকনের উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সফল, ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে, দয়া করে নিশ্চিতকরণ SMS এর জন্য অপেক্ষা করুন। এখন কিন্তু আমি সঠিকভাবে আমার নগদ অ্যাকাউন্টের ডিজিটাল কেওয়াইসিটি আপডেট করতে পেরেছি। আপনিও কিন্তু ঠিক এইভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ডিজিটাল কেওয়াইসিটি সঠিকভাবে আপডেট করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।